খেজুর গুড়ের পায়েস খেতে কে কে পছন্দ করেন? খেজুর গুড়ের পায়েস কিন্তু তুলনামূলকভাবে চিনির চেয়ে একটু বেশিই ভালো লাগে। এক একজনের চাহিদা এক এক রকম, অনেকে আবার চিনির পায়েস খেতে পছন্দ করেন। আজ আমি রান্না করব পায়েস। আর পায়েসটা দেখা যায় প্রতি শুক্রবারই রান্না করি, তবে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। অনেক দিন পর আজ আপনাদের সাথে পায়েসের একটা রেসিপি শেয়ার করব। আর এটাও হচ্ছে শুক্রবারের একটা রেসিপি। শুক্রবার আসলে ভালো মন্দ রান্না করা হয়, সেদিন আমি পায়েসটাও রান্না করি। এখানে আমি দুধ নিয়েছি, একেবারে খাঁটি গরুর দুধ। দুধটা নিয়ে জাল করে নিব। দুধটা আমি 4 থেকে 5 মিনিট জাল করে নিব। 4 থেকে 5 মিনিট যখন জাল করা হয়ে যাবে তখন দুধটা দেখা যাবে যে ভালোই একটু জাল হয়ে যাবে। এই দেখেন বলক চলে এসেছে দুধে। আমি 5-6টা বলক তুলে নিয়েছি, আরও কিছুক্ষণ জাল করব। জাল করতে করতে যখনই দেখব যে 4 থেকে 5 মিনিট হয়ে গেছে তখন এখানে আমি চাল দিয়ে দিব। 5 মিনিট হয়ে গেছে। এবার এখানে 1 মুঠো চাল আমি দিয়ে দিলাম, পোলাওর চাল। 1 মুঠো চাল দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে না লেগে যায়। অনেক সময় দেখবেন যে দলা পেকে যায় চালগুলো যদি সঙ্গে সঙ্গে না নাড়া হয়। এই তো চালগুলো দেওয়ার পরে দেখেন দুধে কিন্তু বলক চলে এসেছে। আবার এ পর্যায়ে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ। এলাচটা দিয়ে এখনে জাল করে নিব আরও অনেকক্ষণ। তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম টু লোতে রেখে দিব যেন আস্তে আস্তে চালটা ফুটে যায়। চালটা অনেকটাই প্রায় ফুটে গেছে, প্রায় 80% ফুটে গেছে। তারপরও আরও যখন একেবারে 100% ফুটে যাবে তখন এখানে আমি মিষ্টি অ্যাড করব। এর আগে যদি মিষ্টি দেওয়া হয় তাহলে চালগুলো কিন্তু ফুটতে চায় না। এবার আমি চালগুলো একটু দেখে নিব যে সেদ্ধ হয়েছে কি না। এই তো সেদ্ধ হয়ে গেছে চালগুলো। এ পর্যায়ে আর একটু আমি জাল করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেয়ার পরে এখানে দিয়ে দিলাম খেজুরের গুড়। আর এই খেজুরের গুড়টা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, সেখান থেকে বের করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে জাল করে নিব আরও 4 থেকে 5 মিনিটের মতো। আরও যদি 4-5 মিনিট জাল করি তাহলে দেখবেন পায়েসটা আরও ঘন হয়ে গেছে, কারণ চিনি কিংবা গুড় দেওয়ার পরে দুধটা কিন্তু জল জল হয়ে যায়, এজন্য জাল করে নিতে হয়। এই দেখেন পায়েসটা এখন ঘন হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিব, আর নয়তোবা আরও ঘন হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এখনে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখনে শুধু গরম গরম খেতে হবে। আর গরম গরম পায়েস খেতে কে কে পছন্দ করেন? অনেকে ঠান্ডা হলেও খেতে পছন্দ করে।